কক্সবাজারে অতি ভারী বৃষ্টিতে ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি, নষ্ট হয়েছে ধান ক্ষেত, পানির বরজ সহ নানা প্রকার শাকসবজি, তলিয়ে গেছে মাছের ঘেরো। এতে ক্ষতিগ্রস্ত চাষিরা। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মন্তোষ বেদক। বৃষ্টিতে কক্সবাজারে কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে ফসলি ক্ষেত, মাছের ঘের। মূলত বাঁকখালী নদীটি কক্সবাজারের প্রধান নদী। এই নদীর দুই তীরে মূলত ৪০ থেকে ৫০ হাজার কৃষক চাষাবাদ করে থাকেন এবং এই চাষাবাদের উপরেই কিন্তু এই কৃষকদের জীবিকা নির্ভর করে। কয়েকজন কৃষকের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে বারবার এখানে নদী তীরে যারা চাষ করতে গিয়ে বারবার অর্থলগ্নি করেন, কিন্তু বর্ষা মৌসুমেই তাদের বারবার ক্ষতির শিকার হতে হয়। এই ক্ষতিটি তারা আসলে কিভাবে পুষিয়ে উঠবেন সেই দুশ্চিন্তায় আসলে তাদের দিন কাটছে। আমরা দেখেছি যে সাম্প্রতিক যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তখনও কিন্তু কক্সবাজারের কৃষিখাতে প্রায় ১৮,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে তথ্য দিয়েছে কৃষি বিভাগ, এবং এবারও প্রায় সমসংখ্যক কৃষক হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনেরই আসলে কৃষি বিভাগ থেকে ধারণা করা হচ্ছে। মূলত কক্সবাজারে যে টানা বৃষ্টিপাত হচ্ছে এর কারণে কক্সবাজারের ৬টি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং সেখানকার ফসলি জমি থেকে শুরু করে মাছের ঘের সবকিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা পানিতে নিমজ্জিত হয়েছে বহু ঘরবাড়ি। কৃষি বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এখন পর্যন্ত টানা বৃষ্টিতে যাদের যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা তৈরির তারা কাজ করছেন এবং এই তালিকা তৈরির কাজ শেষে তারা তাদেরকে যে প্রণোদনা দেওয়ার কাজ শুরু করবেন। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ।